নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার, এখন বাজে হলো সকাল ঠিক 9:30। তো আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর এই যে দেখুন, আমার পাপাকে কোলে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি না গো পাপা, কারণ আমরা দুধু খেয়েছি, তার জন্য আমরা ঢেকুর তোলার জন্য সোজা হয়েছি। দেখুন, ঘাড় সোজা করার চেষ্টা করছে। আর খেয়ে ঢেকুর তুলতে যখন একে সোজা করি, ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে বমিও করে দেয়। আর তারপরে ওর হিচকি উঠে যায়। দেখুন, খেয়েছে, ঢেকুর দিয়েছে, বমি করেছে, এখন হিচকি দিচ্ছে। আর আজকে দুটো জায়গায় যেতে হবে। এখন যাব আমার পাপাকে নিয়ে, কারণ আজকে ওর চারদিকে এত না না চারদিকে এত আলো যে ক্যামেরা শুধু রিফ্লেক্ট করছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আর ও না সোজা হয়ে একেবারেই থাকতে চায় না। আজকে আমার সোনা পাপার 1.5 মাস পূর্ণ হলো। তো আজকে ওর প্রথম পোলিও পাওয়ার ডেট, ঠিক আছে? আর আজকে একসঙ্গে নাকি 2-3টে পোলিও দেওয়া হবে। তো এখন ওকে নিয়ে আগে প্রথমে যাব হলো হসপিটাল, ওকে পোলিও দেওয়াবো। তারপর আর আমার মেয়ের হলো আজকে এক্সাম, ফার্স্ট এক্সাম ওর কলেজের। তো ভাত বসিয়েছিলাম, কিন্তু জানেনই তো ওকে নিয়ে আমি যে কোনো কাজ করতে আমার খুবই লেট হয়ে যায়। ভাত রান্না হয়েছে ঠিকই, ভাত রান্না হতে হতে ওর বেরোনোর টাইম হয়ে গেছে। তার জন্য ভাত রান্না হওয়া সত্ত্বেও খেয়ে যেতে পারিনি, ও বেরিয়ে গেছে। আর এছাড়াও আজকে আবার দুপুরবেলা নেমন্তন্ন আছে। আমার যে মাসতুতো দিদি, ওর ছেলের বউয়ের আজকে সাধের অনুষ্ঠান। তো হসপিটাল থেকে ফিরে যাব হলো সাধে। আর মেয়ের আজকে দুটো এক্সাম, বলছে যাবে না। কালকে গিয়ে ওর বৌদিকে মেহেন্দি করে দিয়ে এসেছে। আর কালকে ছিল ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো খাওয়া দাওয়া করে এসেছে, মেহেন্দিও করে দিয়ে এসেছে। তো বলছে যে আজকে যেহেতু দুটো এক্সাম, আজকে যেহেতু দুটো এক্সাম যেতে পারবো না। তো আমি বললাম একবারে ডাইরেক্ট কলেজ থেকে চলে যেতে। এখন জানি না ও যাবে কি না। ও ও ও ও তারপর আবার আমার মাসতুতো ভাইয়ের বিয়েও আছে। আমার মেয়ে হয়তো বরযাত্রী যাবে, আমি তো এই সোয়ান্তা পাপাকে নিয়ে যেতে পারবো না। আমরা গেলেও বৌভাতে যাব। নেক্সট মঙ্গলবারে বিয়ে, আর তারপর শনিবার দিন হলো বৌভাত। তো এখন দেখুন এমনিতেই কি যন্ত্রণা করছে, আর আজকে পোলিও দিয়ে আসলে না জানি কি যন্ত্রণা করবে। তো এখন ঝটপট রেডি হয়ে যাব, তারপর যাব হলো ওকে নিয়ে হসপিটাল যাব আমরা আজকে। শুয়ের গুঁতো খেতে যাব না গো পাপা। চলুন, হ্যাঁ রেডি, আমরা রেডি। এই যে আমার সোনা পাপাকে নিয়ে নিয়েছি, ঘুমিয়ে যাচ্ছে। কোথাও বেরোতে গেলে ঘুমিয়ে যায়। চলুন, হ্যাঁ আমি একা যাচ্ছি না, ওর পাপা কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। খাইব নি, হ্যাঁ ইয়ে খাইছে, পেডিগ্রি খাইছে। চলো চলো, আমরা একটু শুয়ের গুঁতো খেয়ে আসি। যদিও দিনটা খুব কষ্টকর, কিন্তু কিছু করার নেই। বাচ্চার ভালোর জন্য এটুকু কষ্ট তো সহ্য করতেই হয়। বাচ্চা কান্না করলে কারোরই ভালো লাগে না, কিন্তু এটুকু কান্না তো সহ্য করতেই হবে ভালোর জন্য। চলো আরেকটা দিব না এই পায়ে। না না না, সবাইরই সবাইরও তো দেয়। না না না, দেখুন কি পরিমাণ যন্ত্রণা করছে। আর এই যে দেখুন পাটা নাড়তেই পারছে না, আর এই যন্ত্রণা করছে। দেখুন কি পরিমাণ কান্না করছে। এই পাটা বেশি ব্যথা, এই যে এই ইঞ্জেকশনটা ব্যথাটা অতিরিক্ত, যার জন্য এইভাবে কান্না করছে। পাটা নাড়ার চেষ্টা করছে আর শুধু কান্না করছে। ও মা মামা। আর আমাদের তো আজকে নেমন্তন্ন আছে, এই যে রেডি হয়ে গেছি। আর
সোনা পাপাকে নিয়ে যখন থেকে বাড়ি এসেছি তখন এত কান্না করেনি, কিন্তু একটু ঘুমিয়েছে, তারপর বোধহয় পাটা লাড়তেই পারছে না, কন্টিনিউ কান্না করে যাচ্ছে। কিন্তু এমনই যে পরিস্থিতি যে অনেক জায়গায় না গেলে নাই হয়, যেতেই হয়। আর মেয়ে অলরেডি চলে গেছে, ইভেন আমি কোনো গিফটও কিনিনি জানেন। মেয়ে কলেজে গেছিলো, ওকে ফোন করে বলেছি একটা গিফট নিয়ে কলেজ থেকে ডাইরেক্ট চলে যেতে, ও চলে গেছে, খেয়ে চলে আসবে। ওর আবার 2টো টিউশন আছে, তো আমি এখন যাব উবার বুক করে। আর মিঠুন এখন যাবে না, ও সন্ধ্যাবেলা যাবে, খেয়ে আমাদেরকে নিয়ে চলে আসবে একেবারে। আমিও ভাত খেয়ে নিয়েছি, এখন গিয়ে খাবো না, একেবারে রাত্রিবেলা খাবো। দেখুন এটার অবস্থা, দেখুন ওই দেখুন পাপোশ কামড়াচ্ছে। একেবারে রাত্রিবেলা খাবো, মিঠুন গেলে পরে খেয়ে বাড়ি চলে আসবো। দেখুন ওই যে কান্না করছে শুয়ে শুয়ে। আমরা চলে এসেছি দিদির বাড়ি। আর এই যে দেখুন হলো যাকে শাড়ি দেওয়া হয়েছে, আমার দিদির ছেলের বউ, আর ওর নাম হলো রিয়া। তো ও যে সাজগোজ করেছিল, শাড়িটারি পরেছিল, সে খুলে নিয়েছে, কারণ তখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এই শাড়িটা ওর মা ওকে দিয়েছিল, এইটা পরেও বসেছে, এখন লোকেরা ওকে আশীর্বাদ করছে। আমি আমার সোনাবাবাকে নিয়ে বাসেই বসেছিলাম, সামনে থেকে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর যা যা রিচুয়াল ছিল ওগুলো তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, কিছু ছিল না। আর এখনো লোক আসছে আর ওকে আশীর্বাদ করছে। আর এই যে সোনা পাপাকে ঘুম পাড়িয়ে রেখেছি, আর আমি ওকে ফিটিং করাচ্ছিলাম শুয়ে শুয়ে, আর মিঠুনের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ও একটু পরে আসবে। আর এই যে দেখুন আমরা খেতে চলে এসেছি, মিঠুন চলে এসছে, আর তখন কিন্তু কেউ নেই, আমরা দুজনেই একা একা খেয়েছি। আর আমাদেরকে খাবার দিচ্ছিল হলো রিয়ার 2 বোন, যে থালা দিচ্ছে ও হলো রিয়ার নিজের বোন, ছোট বোন। আর আরেকটা মেয়ে যে ছিল ওইটা ছিল রিয়ার ইষ্টত বোন। আমরা বসে পড়েছি, যে থালাও চলে এসেছে, সঙ্গে ভাতও চলে এসেছে। আর আজকে মেনুতে কি কি আছে আপনাদেরকে বলে দিই। সবটা আমি ভিডিও করতে পারিনি, কারণ যতটুকু মনে ছিল আমি ভিডিও করেছি। তারপর দিদিও এসেছিল, বসে গল্প করতে করতে আমি শেষে কি কি ছিল ঠিকঠাকভাবে ভিডিও করতে ভুলেই গেছি। মেনুতে ছিল হলো কুমুরি, তারপর ছিল হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর নবরত্ন কোরমা, আর এই যে দেখুন একটা ভর্তা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা হলো লাই পাতা ভর্তা। ভর্তাটা এত টেস্টি ছিল, এত ঝাঁঝালো ছিল, আমি কখনো এরকম ঝাঁঝালো ভর্তা খাইনি। লাই পাতা তো বহু খেয়েছি, কিন্তু এই ধরনের এতটা ঝাঁঝালো মানে লাই পাতা আমি কখনো খাইনি। একদম খেতেই পাচ্ছিলাম না, নাক তালু জ্বলে উঠছিল। তারপর ছিল হলো ট্যাংরা মাছের তরকারি। ততটুকু পর্যন্ত আমি ভিডিও করেছিলাম, মনে ছিল, তারপর মোবাইল রেখে গল্প করতে করতে ভুলে গেছি। আর শেষে ছিল হলো কাতলা মাছ, তারপর চাটনি, পাঁপড়, পায়েস। এই যে দেখুন এটা হলো এই নবরত্ন কোরমা। এই সবজিটা খুবই টেস্টি হয়েছিল, এই নবরত্নটা। আর ট্যাংরা মাছটা আমার খুবই প্রিয়। আর লাস্টে কাতলা মাছটা আমি তুলতেই ভুলে গেছি, আর চাটনি, পাঁপড়, পায়েসটা তোলাই হয়নি। চলুন আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। সবাই খুব ভালো থাকবেন। আর সত্যি কথা বলতে গেলে এখানে যদিও আছে সোনা পাপার শরীরটা ভালো ছিল না, তাও দিদির বাড়িতে এসেছি, কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে না আসলে নাই হয়। কারণ আমার 2 দিদি আমার পাশে সবসময় ছিল। আর একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন ও কি আমার আপন বোন? না, ও আমার মাসতুতো দিদি, আমার মেঝো মাসির মেয়ে।